আজকে 2022 সালে টেট উত্তীর্ণদের প্রথম ইন্টারভিউ শিডিউল ছিল। আজকে প্রধানত ইংলিশ মিডিয়াম যারা ছিল তাদের ইন্টারভিউ। এই লাইভটা একটু আমাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও যারা এই লাইভটা দেখছো। তো এই মতো আমরা একজন দাদাকে পেয়ে গেছি যিনি ইন্টারভিউ দিয়ে এই মুহূর্তে বার হলেন। তিনি ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন। নমস্কার দাদা, আপনার দিন শুভ হোক, আশা করি আপনার সৌভাগ্য পূর্ণ হবে। তো আপনার আপনার নামটা? আমার নাম অচিন্ত মল্লিক। দাদা অচিন্ত মল্লিক, বলছি আপনি যে ইন্টারভিউ রুমে গেলেন সেখানে কি প্রসেসটা একটু প্রথম থেকে বলবেন? সর্বপ্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশান হলো। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর আমাদেরকে ইন্টারভিউ রুমের বাইরে ওয়েট করতে বলা হলো। আমরা ওয়েট করলাম। ভেতরে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ স্লিপটাই নিয়ে যেতে দেবে, আর কিছু নয়। আমি একটা টিএলএমও বানিয়ে নিয়েছিলাম, কিন্তু কোনো টিএলএম অ্যাকসেপ্টেবল না। দেখুন, এই আমার টিএলএম কিন্তু আমার ফাইলে রাখতে হয়েছে। তো কোনো টিএলএম কিছু থাকবে না, শুধুমাত্র ইন্টারভিউ স্লিপটা নিয়ে যেতে হচ্ছে। আর ভেতরে যাওয়ার সময় আমাকে কিছু প্রশ্ন করেছিল, যেমন চাইল্ড পেডাগজি থেকে সিসিই কি, তারপর রিভিশন কতটা জরুরি, তারপর যে আমাকে জিজ্ঞেস করেছে আপনি কী করেন। আমি বলছি আমি ইংলিশ মিডিয়ামে পড়াই। তা আপনি বলে যে আপনি যে এনভায়রনমেন্টে পড়ান, আর পশ্চিমবঙ্গে এনভায়রনমেন্ট তো আলাদা, এখানে ফ্যান নেই, লাইট নেই, 200 ছাত্রছাত্রী, আপনি কী করে সাইকেল করবেন? আমি যে আমি আসলে আমার রুটটা ওয়েস্ট বেঙ্গলে, তাই চ্যালেঞ্জেসগুলো আমি খুব ভালো জানি। তো তারপর যখন ডেমোর ব্যাপারটা এলো তখন আমি আমার পছন্দ মতো টপিক আমি প্রথমে বললাম। আমি বললাম আপনি কী প্রিপারেশান করছেন? আমি তাহলে ইংলিশ পড়াবো। তখন আমাকে একজন স্যার বললেন আপনি ইংলিশ তো পড়াচ্ছেন, আপনি ইংলিশ পড়াবেন না, আপনি ইবিএস পড়ান ক্লাস 2-এ। তো এটা আমার কাছে একটু আনএক্সপেক্টেডই ছিল সত্যিকারে, কারণ আমি আমার সারা জীবনে ইংরেজি ছাড়া আমি কিছুই পড়াইনি। তো যাই হোক, আওয়ার এনভায়রনমেন্ট, তাই আমি পড়িয়ে দিলাম আমার মতো করে। তবে আমি যে প্রিপারেশন নিয়ে এসেছিলাম, আমার যে ডেমোটা আমি তৈরি করেছিলাম, বা ইংরেজি যে কোনো টপিকে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আমি কিছু গান টানও রেডি করে এনেছিলাম, হ্যাঁ, বা রাইমস বা অনেক কিছু, বাট কিছুই জিজ্ঞেস করেনি, কিছুই নয়। মাত্র 7 থেকে 8 মিনিট সময় দিয়েছে। তবে আমার পড়ানোটা তারা অনেকক্ষণ ধরে শুনছিল, আরও হয়তো তারা শোনার আগ্রহে ছিল, বাট আমি অতটা পড়ানোর আগ্রহে ছিলাম না, কারণ আমার টপিকটা কিন্তু আমাকে পড়াতে দেওয়া হয়নি। আচ্ছা দাদা, টেবিলে কতজন ছিল? 3 জন ছিল, 2 জন ম্যাডাম, 1 জন স্যার। 2 জন ম্যাডাম, 1 জন স্যার। আপনি যে প্রথমে গেলেন সেখানে ডকুমেন্টগুলো আপনি একটা টেবিলে ভেরিফিকেশন করা ডকুমেন্টগুলো কি আপনার সঙ্গেই ছিল? না, ডকুমেন্টসগুলো আমার সঙ্গে ছিল, কিন্তু ইন্টারভিউ রুমে যাওয়ার আগে ডকুমেন্টসগুলোকে ইন্টারভিউ রুমের বাইরে একজন অবজারভেশনে থাকছেন, সেখানে রেখে যেতে হয়। আচ্ছা, ঢোকার পরে মানে আপনাকে কি প্রশ্ন করা হয়েছিল? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তার পরবর্তী ক্ষেত্রে কি প্রশ্ন করা হয়েছিল? তারপর আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি ইংলিশ মিডিয়ামে পড়ান, তাহলে ইংলিশ মিডিয়ামের যে এনভায়রনমেন্ট আর এখানকার এনভায়রনমেন্ট সেটা সম্পূর্ণ আলাদা। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে এটাকে কোপ আপ করবেন? তো আমি আমার সাধ্যমতো উত্তর দিয়েছি। যে ওখানে যারা বসে আছে ইন্টারভিউ নিতে, তারা কি মানে কোঅপারেটিভ করছে? হ্যাঁ, তারা কোঅপারেটিভ। তবে ওই আমার একটা জায়গায় আমার যেটা আমি বললাম যে আমার টপিকটা পড়াতে দেওয়া হয়নি, আদারওয়াইজ দে আর ভেরি প্লিজেন্ট। ডকুমেন্ট ভেরিফিকেশনে যেনারা আছেন ওনারা কি প্রপারলি ডকুমেন্ট যে আমাদের যে লিস্ট দিয়েছে আপনার ইন্টারভিউ সময়, সেই ডকুমেন্টে প্রপার ডকুমেন্টগুলো চেক করছে? না, মানে ধরুন আমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর আমার ডিএলএডের ফাইনাল ইয়ারের মার্কশিট, এটা চেক করেছে। এসসি কার্ডটা চেক করেছে এবং কার্ড সার্টিফিকেটটা ভালোভাবে চেক করছে। হ্যাঁ, ওবিসি হলে যদি আপডেট না থাকে তাহলে আপডেট করানোর জন্য বলছে। হ্যাঁ, আর না হলে ওরা ইন্টারভিউ করিয়ে দিচ্ছে, পরে কী হবে সেটা পরে ব্যাপার। তো ওবিসি আপডেটটা করিয়ে নেওয়া সব থেকে ভালো। দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিন দাদাকে যেন আমরা প্যানেলে দেখতে পাই, এটাই কামনা করব, কারণ আমরা সবাই জানি যে দাদাকে আমার প্রতি শুভকামনা রইল। ধন্যবাদ দাদাকে। থ্যাংক ইউ। আর ভিডিওটা সবাই শেয়ার করে দাও। হ্যাঁ দাদা, পুরো প্রক্রিয়াটা কি ভিডিওগ্রাফি হচ্ছে? হ্যাঁ, পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি হচ্ছে, কিন্তু ইন্টারভিউ রুমটা কিন্তু খুব ছোট, খুবই ছোট। আচ্ছা, 10x10 হতে পারে, বোর্ডে মানে তার থেকে 3/7।
3/7 ইন্টারভিউ রুমটা খুবই ছোট হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে। খুব খুব ছোট। আচ্ছা, ওখানে কি কি চক মানে মার্কার আছে? মার্কার আছে, হোয়াইট বোর্ড আছে, আর একটা ডাস্টার আছে, আর ইরেজার আছে। আর এটাই বলবো যে ভ্যাকান্সি যেহেতু অনেক কম দিয়েছে, সে হিসাবে কিন্তু প্রিপারেশন ভালো রাখতে হবে। আর একটা কথা সবাইকে বলবো, সেটা হচ্ছে ইন সার্ভিস কিন্তু কিছু এসেছিল। হ্যাঁ, ইন সার্ভিসটা বলছি দাদা, যারা 22-এ টেট উত্তীর্ণ, যারা আগামী দিনে বাংলা মিডিয়ামে মানে ইন্টারভিউ দেবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, তারা আমার এতদিনের সংগ্রামী ভাই, বন্ধু, সাথী। তাই মনোবল না হারাতে লড়াই করতে হবে। হ্যাঁ, হাল ছেড়ো না বন্ধু, হাল ছেড়ো না, বরং কণ্ঠ ছাড়ো জোরে। দেখা হবে তোমায় আমায় নতুন গানের ভোরে। সবাইকে অনেক অনেক শুভকামনা। দেখুন দাদা TLM করে নিয়ে এসেছিল। দাদা TLM করে নিয়ে এসেছিল, অনেক কিছুই করে নিয়ে এসেছিল, কিন্তু মাস্ক লিখতে হচ্ছে না। ধন্যবাদ দাদাকে, অসংখ্য ধন্যবাদ।